ষষ্ঠ শ্রেণী শিক্ষাবর্ষ 2026-এর প্রথম অধ্যায় অর্থাৎ পাটিগণিতের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 1.2-এর মূলত শুরু করবে এটা হচ্ছে ক্লাস নম্বর 3। আরও এর আগে 2টি ক্লাস নেওয়া হয়েছে, সেই 2টি ক্লাস অবশ্যই দেখার আমন্ত্রণ রইল, কেননা ওই 2টি ক্লাস না করলে এটি বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সেটি হচ্ছে প্রথমে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমাদের প্রথমেই আছে মৌলিক সংখ্যা। আমরা যদি বইয়ে যাই তাহলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে, কেননা বইয়ের প্রথমেই এই যে 1.5, হ্যাঁ, এটা আছে মৌলিক ও যৌগিক সংখ্যা। আমরা প্রথমে দেখব এখান থেকে মৌলিক সংখ্যা। অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যাটা কি? হ্যাঁ, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, হ্যাঁ, মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যার কোনো গুণনীয়ক থাকে না, অর্থাৎ ওই সংখ্যা এবং 1 ব্যতীত আর কোনো গুণনীয়ক থাকে না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলে হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ যদি দিতে পারি, উদাহরণ দিলে কি দিতে পারি? যেমন একটা সংখ্যা হচ্ছে 11। এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না, শুধু যায় কি 1 এবং 11। এই দুইটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায় জাস্ট, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এইটা হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা যার সাধারণ কোনো সাধারণ না, যার কোনো গুণনীয়ক নেই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা আমাদের নির্দিষ্ট করে বইয়ের ভাষায় সংজ্ঞা দিতে হবে এরকম কিছু না, নিজের ভাষায় লিখতে পারলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম, এবং স্যারও বুঝতে পারে যে এটা সে তার নিজের ভাষায় লিখেছে। আচ্ছা, তাহলে আমরা এরকম লিখতে পারি, যে সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক মানেটা কি? গুণনীয়ক মানে কোন ভাগ যাওয়া, গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে। যারা বিজ্ঞানের ভাষায় বলতে পারো যে মৌলিক সংখ্যা আসলে কাকে বলে, তারা এই ভাষাতেও বলতে পারবে একই রকম। আচ্ছা, বিজ্ঞানের ভাষাটা কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এটা হচ্ছে বিজ্ঞান, তাই তো? আর গণিতে হচ্ছে সংখ্যা হবে জাস্ট, তাই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সে সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা কি দিতে পারি? 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, হ্যাঁ, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, ডট দেব না, ডট দেওয়ার দরকার নাই, ইত্যাদি দিতে পারি আমরা। হ্যাঁ, আমরা ইত্যাদি দিতে পারি। এই হয়েছে, এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবারে যৌগিক সংখ্যাটা কি? যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ আর এই যৌগিক সংখ্যা একই জিনিস। যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আর সংখ্যার ক্ষেত্রে ওই রকমই, যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পাওয়া যায়, একাধিক গুণনীয়ক পাওয়া যায়, তাকে বলা হয় হচ্ছে যৌগিক সংখ্যা। হ্যাঁ, বলো বলো। প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। প্রথম অধ্যায় ছিলে না তুমি? এই জন্য প্রথম অধ্যায় শেষ হয়েছে। হ্যাঁ, এটা 3 নম্বর ক্লাস চলছে। 3 নম্বর ক্লাস না, দ্বিতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস চলছে। হ্যাঁ, আচ্ছা দেখো, যৌগিক সংখ্যা, যে সংখ্যার, আমার ভিডিও আছে, হ্যাঁ, ওই আর গত ক্লাসের ভিডিও আছে, ওটা আরও সুন্দর করে আমি কাটছাট করে সুন্দর করে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে দিয়েছি, ওটা একটু দেখে নিবা। দেখে যদি বুঝতে না পারো আমি বুঝাই দেবো, ঠিক আছে? দয়া করে ওই ভিডিওটা আগে একটু দেখতে হবে। যে সংখ্যার এক বা একাধিক হ্যাঁ গুণনীয়ক থাকে তাকে যৌগিক
যৌগিক সংখ্যা বলে। কোনো কিছু কঠিন করে পড়ার দরকার নাই, যেটা তুমি বুঝবে সেটা করে সেইভাবে পড়বা হয়ে যাবে। অন্য যৌগিক সংখ্যা আসলে কি, এগুলো আমরা কঠিনভাবে যদি সংজ্ঞায়িত করি ঝামেলা। যেটা বুঝবো সেটাই করব। যেমন আমরা যদি বলি 6, একটি 6 সংখ্যাটাকে ভাঙা যায় কি কি দ্বারা ভাঙা যায়? 6কে যদি আমরা ভাঙি সেটা 1 দ্বারা ভাঙা যায়, 2 দ্বারা ভাঙা যায়, 3 দ্বারা ভাঙা যায়, 6 দ্বারা। তার মানে দেখো 1 বা একাধিক মৌলিক গুণনীয়ক আছে, মানে যে 1 বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তারপরে একটা 8 আছে, 10 আছে, 12 আছে, অনেক সংখ্যা আছে এভাবে। ঠিক আছে, এই যে মৌলিক এবং যৌগিক সংখ্যা হয়ে গেল। এখন এই মৌলিক এবং যৌগিক তোমার বইয়ে আছে, বইগুলো একটু রিডিং পড়বা, আরও ডিটেলস বুঝে যাবা। তবে এখানে যা বলেছি যথেষ্ট। এবারে দেখো সহমৌলিক সংখ্যাটা কি। দেখো সহমৌলিকটা কিন্তু একটু বুঝতে ঝামেলা হবে, এটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। সহমৌলিক, সহমৌলিক আগে ছিল কি মৌলিক, কিন্তু এখন আছে হচ্ছে সহমৌলিক। ঠিক আছে, সহমৌলিক মানে দুইটা সংখ্যা থাকবে, সেই দুইটা সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, সেটা হচ্ছে সহমৌলিক। যেমন আমি একটা যদি উদাহরণ দেই, মনে করো 8 একটি সংখ্যা এবং 9 একটি সংখ্যা। ঠিক আছে, 8 এর গুণনীয়ক মানে 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1, 2, 4, 8। 9 এর গুণনীয়ক কি কি? 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। এখন আমি যদি এইরকম দেই যে এটা যদি এরকম দাগ দেই, এটা এটা এর গুণনীয়ক আছে কিনা দেখি এখানে, আর এখান থেকে মাঝখানে এখান থেকে একটু সমানটা বাদ দিলাম। হ্যাঁ, এরকম দিলাম দিয়ে দেখো তো উপরে আর নিচে কোনো কাটাকাটি কি যায়? এক প্রত্যেকটার মিল থাকবে, এক বাদে। আর কি কোনো কাটাকাটি যায়? যায় না। এই জন্য আমি এটা এইরকমও নিতে পারি, এরকমও নিতে পারি। হ্যাঁ, যে এরকম এটুক বাদ। এবার দেখো আর কোনো কি গুণনের কাছে মিল নেই। এই যে এইরকম সংখ্যা, এইটাই হচ্ছে সহমৌলিক। তার মানে আমরা বলতে পারি 8 ও 9 উভয় সহমৌলিক, সহমৌলিক সংখ্যা। এখন বলো তো বুঝতে পেরেছ নাকি সহমৌলিক সংখ্যাটা? প্রশ্ন করতে হবে। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দেব, এই জাতীয় উদাহরণ আর একটা দেব। একটু খেয়াল করতে থাকো, খুঁজতে থাকো যে কি এরকম উদাহরণ দেওয়া যায়। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, মনে করো একটা উদাহরণ দিলাম, একটা দিলাম হচ্ছে সংখ্যা 15। 15 এর গুণনীয়ক কি কি? আর একটু দূরে লিখি। 15 এর গুণনীয়কটা, হ্যাঁ আমরা দেখি 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 1, 3, 5, 15 এর গুণনীয়ক এইগুলো। ঠিক আছে, আর আরেকটা সংখ্যা দেব যেটা এর সাথে কোনো মিল থাকবে না, তার মানে কত? 14। 14 হচ্ছে 1, 2 আর কত? 7, 14। দেখো তো কোনো মিল আছে? এখন যদি আমরা সংখ্যাটা এরকম লিখি 14/15 অথবা 15/14, যাই লিখি না কেন সমস্যা নেই। যদি এরকম করি, এই গুণনীয়কগুলো লিখলাম 3, 5, 15, আর এখানে 1, 2, 7, 14। দেখো তো কারোর সাথে কারোর কাটাকাটি যাচ্ছে? আমরা যদি এইরকম লিখি, আরও ক্লিয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, আমি 1 কি করব, 3, 5, 15, না ওই রকম দেওয়াই ভালো, ঝামেলায় আর যাচ্ছি না। এরকম 1, 2, 7, 14। দেখো তো কারোর সাথে কারোর কাটাকাটি যাচ্ছে? এটা একটি সহমৌলিক। তার মানে এই দুইটা সংখ্যা আছে সহমৌলিক সংখ্যা। এখন কি বোঝাতে পারলাম যে সহমৌলিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? এটা বলো। কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে হবে। এই সহমৌলিক সংখ্যাটা কিন্তু এই 2-1 দিন পরে মন থেকে হারিয়ে যাবে। এই জন্য সহমৌলিক সংখ্যাটা ভালো করে বুঝতে হবে আসলে কি। সহমৌলিক সংখ্যা কিন্তু তোমাদের এমসিকিউ আসে, এমসিকিউ অবশ্যই আসবে, বুঝছো? মানে কি এমসিকিউ মানে কি? টিক চিহ্ন, মাল্টিপল চয়েস। এই সহমৌলিক সংখ্যা নিচের কোনটি সহমৌলিক সংখ্যা, শিওর পরীক্ষাতে আসবে, এটা একদম ধরে রাখো তুমি। তাহলে এই সহমৌলিক সংখ্যা কিন্তু আমাকে বুঝতে হবে। সহমৌলিক সংখ্যাটা আমি আবার বলি, সহমৌলিক সংখ্যাটা এরকম যে সংখ্যা দুইটির মধ্যে সাধারণ কোনো গুণনীয়ক নেই, মানে মিল বিশিষ্ট কোনো গুণনীয়ক নেই, কিংবা মিল থাক আর না থাক উপর আর নিচে কাটাকাটি করা যায় না, এইরকম গুণনীয়ক দুইটাকে যদি ভাগ করি তাহলে কাটাকাটি যায় না। যেমন আমি যদি বলি 14/15, দেখো তো এখানে কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। 8/9, এখানে কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। এর গুণনীয়ক বের করেও আমরা দেখেছি কাটাকাটি যাচ্ছে না। এটাই হচ্ছে সহমৌলিক। তার মানে যদি আমরা বলি
যে সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নেই। সাধারণ মানে কমন, কমন মানে দুইটার মধ্যেই আছে, সেটা কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেই সংখ্যা দুইটা সহমৌলিক সংখ্যা। এখন কি বোঝাতে পারলাম? পরেরটা আমরা সহমৌলিকের সংজ্ঞা দেখো। সহমৌলিক সংখ্যাটা আসলে কি? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তার মানে কি? একটু আগে যেটা করলাম না আমি, এই যে 8/9, এর আগে আমি বলেছি দুই বা ততোধিক সংখ্যার মানে দুইটা সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক নেই, না থাকলে। আর এক তো শুধু থাকেই, প্রত্যেকটা এক বাদ, একের কোনো হিসাব নাই। 1 2 4 8, 1 3 9 আছে সাধারণ গুণনীয়ক, মানে কমন গুণনীয়ক, মিল গুণনীয়ক নেই। এই জন্য ওইটাই হচ্ছে সেই সংজ্ঞা। ঠিক আছে? সবসময় বইয়ের ভাষার সংজ্ঞা দিতে হবে। তোমার যদি বইয়ের ভাষা মনে না থাকে তখন কি করবা? এই জন্য তুমি নিজে যা বোঝো সেইটা তুমি বলে দিবা, হয়ে যাবে। স্যার অত কঠোর না যে তোমার নম্বর কেটে নেবে। তবে কিছু কিছু স্যার আছে ওই নিজের কাছে প্রাইভেট না পড়লে নম্বর কাটার খুব চিন্তা করে। যেমন বইয়ের ভাষায় তুমি কেন লেখনি, সেজন্য নম্বরটা কেটে নিয়েছি। ওরা আসলে আমি স্যার মনে করি না, ওরা আসলে এই স্যার নামে কলঙ্ক। যে নিজের ভাষায় লিখেছে বলে নম্বরটা কাটা গেল, বইয়ের ভাষায় লেখেনি। বইয়ের ভাষায় কি অনেক সময় মনে থাকে? আর অঙ্ক কি মুখস্থ করার জিনিস যে আমি মুখস্থ করে বইয়ের ভাষাটা লিখব? তাই না? এই জন্য নিজের ভাষায় লিখে যদি সেটা রাইট হয়, ওইটাই বেশি নম্বর হওয়া উচিত। আচ্ছা, সহমৌলিকটা গেল। এখন এখানে কয়েকটি কাজ বলছে। সবগুলো কাজ যে আমাদের করতে হবে এরকম না, বুঝছো? কারণ সব কাজে করতে গেলে সব অঙ্ক পরীক্ষায় আসে না, করতে গেলে খুব ঝামেলা। এখন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। আচ্ছা, এবারে বলো 2 অঙ্ক বিশিষ্ট মানে কি? তার মানে 10-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা লিখতে বলছে। মৌলিক সংখ্যা লেখার বুদ্ধি আছে, মৌলিক সংখ্যা খুঁজে বের করার বুদ্ধি আছে। সে বুদ্ধিটা এখন কি আমি শেখাবো? সেই বুদ্ধিটা শেখাতে গেলে অবশ্য খুব ভালো হয়। কারণ যে কোনো পদ্ধতিতে এবং যত 100 থেকে 59 থেকে যা থেকে বলুক না কেন, সেটা কিন্তু চলে আসে, মানে কমন চলে আসে, পারা যায় সেইটা। মনে মনে যা ভাবলাম তাই, মাইক্রোফোন সব বন্ধ। আচ্ছা, এখন বলি, এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক মানে কি? 2 অঙ্ক মানে এই যে 1 2, এরকম 2টা অঙ্ক থাকতে হবে, সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। সেটা 1 1 না, সেটা 1 2 হতে পারে, সেটা 4 5 হতে পারে, যাই হোক এরকম 2টা অঙ্ক থাকবে। আর 2টা অঙ্ক মিলে একটা হয় হচ্ছে সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এরকম বলছে 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে আমাকে অবশ্যই 10-এর উপরে যেতে হবে। 10-এর উপরে না গেলে তো 2 অঙ্ক হবে না, তাই না? 2 অঙ্ক বিশিষ্ট যদি অঙ্ক আমরা খুঁজি, তাহলে 10টি যেহেতু বলছে, তার মানে 10-এর উপরে 10টি মৌলিক সংখ্যা আমাদেরকে বের করতে হবে। 10-এর উপরে 10টি যদি মৌলিক সংখ্যা বের করি, সেক্ষেত্রে আমাদের একটা বুদ্ধি আছে। আমরা বুদ্ধিটা যদি এরকম বের করি, আমরা দেখাই। হ্যাঁ, এরকম অনেকের মনে থাকবে, গিয়ে থাকবে না, আমার ইচ্ছা মতো আমি করে নিলাম। হ্যাঁ, এরকম এর একটা দেবো না। দেখো, এই জায়গায় নিলাম, এখানে নিলাম 1 2 3 4 5 6, আর তো নেই। এখানে নিলে কি হবে? 7, এখানে নিলে হবে 8, এখানে নিলে হবে 9। ঠিক আছে তো? আর নেব না। আরও নিলে নেওয়া যায়, কিন্তু অত দরকার নাই। এখন এগুলো আমরা একটা কাজ করব। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখলাম, তাই না? ইচ্ছে করলে 10 পর্যন্তও লিখতে পারি, কোনো সমস্যা নেই। নিলাম 10, যদি নেই তাহলে একটা মিল থাকে, বুঝছো? সেটা হচ্ছে এই পর্যন্ত লিখলাম এবং এটা নিলাম 10, হয়েছে? এইবারে আমাদের কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে চিনতে হবে। 1 থেকে 10 পর্যন্ত। 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, এটা মাথায় রাখতে হবে। 1 সংখ্যাটি হচ্ছে মৌলিকও নয়, যৌগিকও নয়, একটা একক একটা সংখ্যা। ওই সংখ্যার ভিতরে আমরা যাব না। এইবারে বাকিগুলো কোনটা কোনটা মৌলিক সংখ্যা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মৌলিক সংখ্যা এখানে একটা 2, এখানে একটা 3, এখানে একটা 5, এখানে একটা 7। ঠিক আছে তো? আর বাকি সংখ্যাগুলোর হিসাব আমরা করব না। এইবারে কাজ হচ্ছে 1 থেকে এই 2 থেকে, মানে এই 10-এর নিচে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর নামতা পড়তে হবে। যত ঘর পর্যন্ত চাইবে তত ঘর পর্যন্ত নামতা পড়ব। নামতা পড়ে
যদি আমাদের যেই সংখ্যাগুলো মিলে যাবে সেগুলো কেটে দেব, তার মানে আমাকে লিখতে হবে এরকম 11, এই সংখ্যাগুলো আগে লিখে নিতে হবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তারপরে কি 21, এইভাবে সব যত পর্যন্ত ইচ্ছা 100 পর্যন্ত আমরা ধরে নিলাম আর কি। এখন আমার কাজ হচ্ছে এই দুয়ের ঘরের নামতা পড়া। আমি বলেছি না এখান থেকে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোর নামতা পড়বো। মৌলিক সংখ্যা 1 থেকে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7 আর নাই। এই 4টা ঘরের নামতা আমরা পড়ে এর সাথে যা মিলবে তা কেটে দেবো। তার মানে দুয়ের ঘরের নামতা যদি পড়ি 2, 1কে 2, মৌলিক সংখ্যা কিন্তু কাটা যাবে না, কেননা আমরা মৌলিক সংখ্যাই বের করছি। বের করতে গেলে আমরা আগে থেকে জানি 2 একটি মৌলিক সংখ্যা, এই জন্য 2 কাটবো না। এখন 2 বাদ থাকলো, তাহলে দুয়ের ঘরের নামতা পড়লে 2 2 4, এই 4 কেটে দেবো। কাটাটা যদি আমরা অন্য কালি ব্যবহার করি তাহলে মনে হয় ভালো হয়। 2 কে 2, 2 2 4, এটা কেটে দেবো। তারপরে বাস 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, তার মানে জোড় সংখ্যা যা আছে সব কেটে দেবো। 2 দিয়ে গুণ করা মানে জোড় সংখ্যা যা আছে যত দূর আছে সব কেটে দিলাম। 2 এর নামতা শেষ। এবার 3 এর ঘরের নামতা পড়বো। 3 1 3, 3 2 6, কাটা গেছে। 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, এই যে পরে 21টা কাটা যাবে। এইভাবে যত যা আছে সব কেটে দেবো। তারপরে নামতা পড়বো 5 এর ঘরের। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এরপরে 25, এরকম যা আছে সব কেটে দেবো। তারপরে নামতা পড়তে হবে 7 এর ঘরের। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, যা আছে সব কেটে দেবো। কেটে দিয়ে যে ঘরগুলো এই যে 7 পর্যন্ত যে ঘরগুলো বাদ থাকবে, যেগুলো কাটা যাবে না, সেগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কি আমি জিনিসটাকে বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যাটা কিভাবে বের করতে হবে? আমি আবার একটু বলি। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কত? 2 3 5 7। এই সংখ্যাগুলোর নামটা পড়তে হবে যত দূর আছে। তোমার যত দূর চাইবে তত দূর নামটা পড়তে হবে। এই যেখানে দেখো 2 নম্বর অঙ্কটি দেখো, বলছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। তার মানে আমরা এই 101 থেকে 150 পর্যন্ত এর নামটা পরে কাটা দেবো। যদি কেটে যায়, যেগুলো কাটবে না সেগুলোই হবে মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? এখন আমরা অত দূর যাব না, আগে আমরা 100 পর্যন্ত দেখি। 100 পর্যন্ত তো আমি লিখিনি, যে কটা লিখেছি সে কটাই দেখি। এখন এই ঘরের নামতাগুলো পড়ে যা যা মিলবে কেটে যাবে। কেটে দিয়ে বাদ থাকলো কি কি? এখানে থাকলো আছে, তাহলে আমরা 21 পর্যন্ত করেছিলাম। দেখি 21 পর্যন্ত কি কি বাদ আছে। এখানে আছে 2, ওখানে লিখেছি 3, লিখেছি 5, লিখেছি 7, লিখেছি। তারপরে কি আছে? এই যে 11, 11টা লিখতে হবে। 11টা লিখলাম। তারপরে কি আছে? 13 আছে, 13টা লিখলাম। আর কি বাদ আছে? 13 আচ্ছা, এখানে 17 কাটলো কিসে? 17 কিসে কেটেছে? ভুল হয়েছে। হ্যাঁ, 17 তো হবে না, 17 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটি হচ্ছে মৌলিক। মৌলিক 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 কেন 17 কি দিয়ে কাটলাম গো? 17। এই যে 17 হয়েছে। 1 থেকে 20 পর্যন্ত 17 একটা আছে আর 19 একটা আছে। 19, ঠিক আছে তো? এই এখন দেখো 1 থেকে 20 পর্যন্ত আমি বের করে ফেলাম। আমার এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা বের করতে বলছে। তাহলে কয়টা হয়েছে আমাদের? 2 অঙ্ক। 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। আরও আমাদের বের করতে হবে। তার মানে আমি এখন লিখবো, এখানে লিখবো 22, এখানে লিখবো 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। দেখি হলো নাকি আমার? 1 2 3 4টা হয়ে গেছে তো। যেহেতু আমাকে বলছে 10টা, আর কয়টা পারি নাকি? এই যে ইগুলো সব কেটে দেবো, জোড়গুলো সব কেটে দেবো, জোড়গুলো সব কেটে দিলাম। আচ্ছা, এবারে যদি 3-এর ঘরের নামটা পড়া যায়, 3 7 21 পর্যন্ত গিয়েছিলাম। 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, আর পড়বো না এই পর্যন্ত। দেখি হয় নাকি। আচ্ছা, তারপরে হচ্ছে কত? 5, 5-এর ঘরের নামটা মানে 35 কাটতে হবে। ওই 35 কাটলাম। আচ্ছা, এবারে বাদ থাকলো কি? এই যে এখানে একটা 23। তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম আমরা কত কত? পেয়ে গেলাম হচ্ছে 19, 23
আর কি আছে 23 23, এই যে 25টা কাটা যাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে 29, আর একটা পাইলাম হচ্ছে 29, আর কি পাইলাম 31, আর কি পাইলাম নাই, এখানে আছে পরবর্তীতে 37 আছে, আর আছে 41 আছে, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা 43 আছে। এইগুলো হচ্ছে মোট এরকম কাটাকাটি হয়ে যাবে, হ্যাঁ, আমি জাস্ট দেখালাম আর কি। তাহলে এই যে আমাদের 10টি হয়ে গেল মৌলিক সংখ্যা, এই দুইটা এইগুলো কাটা যাবে, হ্যাঁ। এখন দেখো তো 10টি হয়েছে নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা বের করার বুদ্ধিটা আমরা দেখলাম, যে মৌলিক সংখ্যা অ্যাকচুয়ালি কী করে বের করতে হয়, ঠিক আছে। কিভাবে পারবা তুমি 150 101 থেকে এরকম করবা, 101 102 103, এইভাবে এই 150 পর্যন্ত লিখবা, লিখে 2 3 5 7 দ্বারা নামতা পড়ে কেটে দিবা, কেটে দিলে অঙ্ক হয়ে যাবে। মানেটা কি শোনো, আমি সহজ একটা বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে শূন্য যেগুলো আছে সব কেটে দিবা, জোড় যেগুলো আছে সব কেটে দিবা, জোড়গুলো সব কেটে দিবা, আর বাকিগুলো দরকার নাই, বাকিগুলো নামতা পড়ে কাটবা, বেশি ঝামেলার দরকার নাই, ঠিক আছে। এই এখন এখন কেটে পারবা, পারবা না? এই আচ্ছা, তাহলে 2 নম্বর আমরা করব না, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের, কেননা ওইটা করতে গেলে অনেক টাইম লাগে, একটা জিনিস শিখাইলাম না, এভাবে তোমরা এখন করে ফেলবা। 2 নম্বরটা হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্ক, ওকে। এইবার আমরা চলে যাব 3 নম্বরে। আমি কি এটা মুছে দেবো? না, থাক, এই পর্যন্ত যা আছে থাক। 2 নম্বরটা হোমওয়ার্ক দিলাম, 3 নম্বরটা এখন শুরু করব। এখন 3 নম্বরটা বলছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। এখন সহমৌলিক নির্ণয় একটু আগে শিখেছি আমরা, সহমৌলিক কাকে বলে শিখেছি, তাহলে নির্ণয় করতেও আমরা পারবো। এখন ক নম্বর প্রশ্নটা আমরা দেখি পারি নাকি। 16 28, 16 আর 28 আমরা কি করে বের করব, এটা আমাকে বলো, যে এই সহমৌলিক আমরা বোঝার জন্য এর পদ্ধতিটা কি। প্রথমে কি করব, 16কে কি করব বলো, ভাগ করে, মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, এক কথায় গুণনে বের করব, একে 1 দ্বারা ভাগ যায়। এখন এই ভাগগুলো আবার কি কি যায় সেটাও একটা কথা, তাই না, যে স্যার আমি বুঝবো কি করে কি কি ভাগ যায়, যদি বড় সংখ্যা হয়। 16কে এরকম গুণ করবা, 8 4 হয়ে গেল, একে আবার দিবা 2। এখন বলি এই যে এগুলো কি, এই 2 একটি সেটি দ্বারাও ভাগ যায়, 2 দুগুণে 4, 4 দ্বারা 16, এটাও ভাগ যায় 4। আর কি আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর কি কাটা ভাঙা গুণ করা যায় 8, 8 একটি ভাগ যায়, 16 একটি ভাগ যায়। তার মানে এই যে এইভাবে তুমি প্র্যাকটিস করে দেখবা যে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই যে এই সংখ্যা দ্বারা 16কে ভাগ করা যায়। এবারে আমরা করব হচ্ছে 28, 28 সংখ্যাকে কি কি দ্বারা ভাগ করা যায় সেটাও আমরা দেখব, বুঝেছো। আচ্ছা, যদি তোমাদের কথা না থাকে বিনা প্রয়োজনে, তাহলে তোমরা নিজেকে মিউট করে রাখবা, আর যখন কথা বলবা তখন আমাকে এই নিজেকে আনমিউট করে আমার সাথে কথা বলবা, ঠিক আছে। এইবার দেখো পরবর্তী সংখ্যাটা হচ্ছে 28, 28কে কি দ্বারা ভাগ করা যায় আমরা এখানে দেখব। 2 দ্বারা দিলে হয় 14, 2 দ্বারা দিলে হয় 7, 2 দ্বারা দিলে হয় 7, আর যায় না। এখন আমরা ওই সংখ্যাগুলো দেখবো যে অ্যাকচুয়ালি কি দ্বারা ভাগ করা যায়। 1 2, তারপরে 2 দুগুণে 4, 4 7 28, তার মানে 4, তারপরে 7 দুগুণে 14, 7 14 আর 28। এবারে আমাদের কাজ হবে উপরে আর নিচে আমরা বসাবো এই সংখ্যাটি। এবার খেয়াল করে দেখো তো, সরাসরি যদি এরকম করি দরকার নাই। অতএব 16/28, অথবা তোমার ওইসব কিছু লেখার দরকার নাই, আগে এটা বোঝাই। 1 2 4 8 16, তারপরে 1 2 4 7 14 28 লিখলাম, হ্যাঁ। এবার দেখো তো আমার এই 4 4 মিলে গেল, একটা যদি মিলে বাদ, তার মানে এখন আমাকে বলো যে এটা সহমৌলিক কি না। এটা কি সহমৌলিক সংখ্যা? একজন আমাকে বলো যে এটা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক নয়, গুড। এই যে আমরা পেয়ে গেছি আমাদের মিল, তার মানে সহমৌলিক সংখ্যা নেই। তুমি এইটা কিন্তু তোমার করার প্রয়োজনই নেই, আমি যেটুকু করলাম না এটুকু করার তোমার কোনো প্রয়োজনই নাই, প্রয়োজন নাই, হ্যাঁ। তুমি ইচ্ছে করলে এটা করবা না, এটা করবা না, ঠিক আছে। কারণ এটুকু তো প্রয়োজন নেই, আমি তোমাকে বুঝালাম জাস্ট, তুমি তো উপরেই করে ফেলেছো। সেটা কিভাবে করেছো, এই যে
এই যে এটা করেছে, এই চার একটা, এই চার একটা মিল। তার মানে মিল যখন আমরা পেয়ে গেছি, অর্থাৎ কমন, অর্থাৎ সাধারণ যদি আমরা পেয়ে গেছি, সুতরাং এটি সহমৌলিক সংখ্যা নয়। একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা খ নম্বরটা করব। দেখো খ নম্বরটা কি বলছে, 27, 27 আর কত 38। এখন হ্যাঁ, এখন কি করব আমাকে একজন বলো, এখন কি করতে পারি নিয়ম অনুযায়ী সহমৌলিক বের করার জন্য? দেখো 27কে কি কি দ্বারা ভাগ করা যায়, তাই না? 27কে কি কি দ্বারা ভাগ করা যায়, মানে 27-এর আমরা এখানে 3 দ্বারা, 3 নাম 27, 3 তিরিককে 9, এটা হলো, তাই না? তাহলে 1 দ্বারা ভাগ যায়, এই যে 3 দ্বারা ভাগ যায়, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, আর কি না, 9 ছাড়া আর কিছু নাই। এবারে 9, তারপরে 27, হ্যাঁ, এবার 38। 38কে কি দ্বারা ভাগ করা যায় আমরা সেটা বের করব। 38কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 19, আর যায় না। তার মানে 1, 2, 19, 38। ঠিক আছে, এবারে বলো তো এটার সাথে উপরের সাথে নিচের কোনো মিল আছে? মিল খুঁজে পাচ্ছ? তাহলে এটা কি সহমৌলিক না সহমৌলিক নয়? সহমৌলিক, গুড। অতএব 27 ও 38 সংখ্যা জোড়া বা যুগল, সংখ্যা জোড়া সহমৌলিক, সহমৌলিক। এখন কি বুঝতে পেরেছ? এইটাই কিন্তু আমরা এটা লিখিনি, এটা সহমৌলিক নয়। এটা লিখবো হচ্ছে কত লিখবো এখানে, 16 ও 28 সংখ্যা জোড়া, সংখ্যা জোড়া কি, সংখ্যা জোড়া সহমৌলিক, সহমৌলিক নয়। হয়েছে তো? এইবার আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আমরা নেক্সটে চলে যাব। এবারে যাব গ নম্বরে। খেয়াল করে দেখো গ নম্বরটা কত, 31 আর 43। এখন বলো তো 31কে কি কি দ্বারা ভাগ করা যায়? 31কে কি কি দ্বারা ভাগ করা যায়, আমরা ভাগ করব। 31কে কি 1 দ্বারা, আর কি 31। 43কে, হ্যাঁ 43কে কি দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা, আর কি 43, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তুমি দেখো, চেষ্টা করে দেখো। তার মানে এই দুটো, এটা কি হবে, 31 ও 43 সংখ্যা জোড়া কি, সংখ্যা জোড়া সহমৌলিক। ঠিক আছে তো? গুড, এই তো পারো, তো ভালোই তো পারো দেখছি, তোমরা তো ভালোই পারো গো। আমরা এই জায়গায় আর একটা অঙ্ক করবো, কেননা আমার জায়গা আমরা রাখিনি। এবারে ঘ নম্বরটা করব। দেখো এখানে 210 আর 143। এবার আমরা ভাগ করব, দেখব কি করা যায়। বলো 210কে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 210কে কি কি দ্বারা ভাগ করা যায় দেখি। 210 2 দ্বারা দিলে হয় আছে 105। এবারে 3 দ্বারা কি যায়, 3 দ্বারা দিলে হয় 3 তিরিককে 9, কি লিখলাম, 3 তিরিককে 9, 3 5 15। 5 দ্বারা দিলে হয় 5 7 35। ঠিক আছে, এখন এর গুণনীয়কগুলো কি হয়, 210 এর গুণনীয়কগুলো হয় 1 2, তারপরে কি 6 দ্বারা কি 110কে ভাগ করা যায়, দেখতে হবে কি কি দ্বারা ভাগ যায়, সেগুলো আমাদেরকে দেখতে হবে। কিভাবে জানো তো, এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে এই দুইটা গুণ করলে 2 গুণ 3, এই 2 গুণ 3 গুণ করলে 6 হয়। 6 দ্বারা 210কে ভাগ যায় নাকি এটা আমাদেরকে দেখতে হবে, কারণ এটাও একটু গুণনীয়ক হতে পারে। তাহলে 210 ভাগ 6, এটাকে যায় 35। ঠিক আছে, তার মানে আমরা 6ও দিতে পারি, 3 দিতে পারি, 6 দিতে পারি। তারপর এবারে কি আর যায় হচ্ছে 7 দ্বারা তো অবশ্যই ভাগ যাই, 7 দ্বারা তো যাই, কেননা 7 ভাগ তো এটা তো ওখানে লেখাই আছে। আচ্ছা, 7 দ্বারা ভাগ দিলে হয় কত, 30। হ্যাঁ, তার মানে 7ও যাবে। আবার একটা সংখ্যা আমরা নতুন সংখ্যা পেয়েছি 30, কেননা 7 দ্বারা ভাগ করলে মনে হচ্ছে 30 আছে, 3 7 21। হ্যাঁ, আচ্ছা এইবারে 30 হবে একটা, আর কি আছে 3 5 15।
15 দ্বারা 210কে কি ভাগ করা যায়? 15, হ্যাঁ যায়। তার মানে 14 হবে, 15 হবে, আর কি কি হবে? 14 হবে, 15 হবে, আর 5 7 35, 3 5 15, 6, 3 7 21, 21 দ্বারা যায় নাকি দেখি? 21, হ্যাঁ 21 দ্বারাও যাচ্ছে, 10 দ্বারা যাচ্ছে, 10 দ্বারা যাচ্ছে, তারপরে 21 দ্বারা যাচ্ছে, 15 দ্বারা যাচ্ছে, আরও 21 দ্বারা যাচ্ছে, আর কি আছে? 5 7 30, 30 দ্বারা যাচ্ছে, তারপরে 35 দ্বারা যাচ্ছে, আর কি দ্বারা যাচ্ছে? আর হচ্ছে 35 দুগুণে 70, 70 দ্বারা যায় নাকি দেখি আগে, ঝামেলা আছে অঙ্ক। 70 দ্বারাও যাচ্ছে, হ্যাঁ 70 দ্বারা যাচ্ছে, এর মাঝখানে আবার কোনো সংখ্যা দ্বারা যায় নাকি সেটাও ভাবতে হবে। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 15, 15 দুগুণে 30, তারপরে 6, 5 7 30, 5 7 35, এগুলো সব লিখেছি। 70 হলো আর 210। দেখো কতগুলো সংখ্যা দ্বারা এই 210কে ভাগ করা যায়, বুঝছো? আরও সংখ্যা আছে নাকি আমি বুঝতে পারছি না, আপাতত এগুলো করলাম আর কি। দেখি আমরা এবারে 143কে কী দ্বারা ভাগ যায়? 143কে কিছু দ্বারা ভাগ যায়, কী দ্বারা ভাগ যায় আমাকে একটু বলো তো। কোন জায়গায় লিখবো 143? 143 এখানে লিখি, হ্যাঁ 143। 143কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে 11 হয়। তাহলে 1 হবে, 11 হবে, 13 হবে, আর 143 হবে। আর ভাগ যায় কি আমার জানা নাই। এখন এইগুলো যদি হয় তাহলে এই সংখ্যার উপরের সংখ্যার সাথে 11 দেখো ওর মধ্যে নাই, 13ও নাই, 143ও নাই, তার মানে এই দুটো সমমৌলিক, বুঝছো? সমমৌলিক না সংখ্যা দুইটা? আছে কোনো মিল আছে? মিল তো খুঁজে পাচ্ছি না। তার মানে হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সহমৌলিক, এটাও লিখতে হবে সহমৌলিক। এখন কি বুঝতে পেরেছো অঙ্ক? যদি তোমাদের স্যার যদি মনে করে, হ্যাঁ স্যার যদি মনে করে কঠিন অঙ্ক দিয়ে তোমাদের দুইটি সমমৌলিক পারো নাকি দেখি, সেটা কিন্তু করতে পারে। এই আর কি। তার মানে এই যেসব স্যারগুলো প্রশ্ন তৈরি করে না, নিজেরা তৈরি করে, ভিকারুন্নেসা, তোমার বড় বড় স্কুলগুলো যারা করে, তারা এই যে বইয়ের ভিতরে বাদে আউটসাইড থেকে এরকম দুইটা কঠিন শব্দ নিয়ে এসে বসাই দিয়ে অঙ্ক দিয়ে দেয়। মনে হয় ওরাই পারে, আটজনে আর কেউ পারে না, এরকম প্রশ্ন তৈরি করে মাঝে মাঝে। এই হলো। তার মানে 1 2 3 আমরা করে ফেললাম ইনশাল্লাহ। এখন বলো এটুকুর ভিতরে বুঝতে পেরেছো কিনা। নেক্সট আমরা করে ফেলতে পারি, নেক্সট করবো আর অঙ্ক ধারণ ক্ষমতা। তোমাদের কি যা বলেছে এগুলো কি বুঝতে পেরেছো? আরও করবো না বাদ দেবো বলো? তাহলে আজকে আলোচনা করলাম কি কি? মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপরে শিখেছি হচ্ছে এই যে এখানে ওইগুলোই একটু বিশ্লেষণ করলাম আর কি কিছু সংখ্যা দিয়ে, তাই না? এবারে বিভাজ্যতা নিয়ে আলোচনা করবো নাকি কও? বিভাজ্যতা আবার অনেক একটা পার্টি হবে। বিভাজ্যতা হবে কি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, এরকম অনেকগুলো বিভাজ্য দ্বারা আবার আলোচনা করতে হবে। এখন বিভাজ্য দ্বারা কি আলোচনা শুরু করব? শুরু করে দিই, তাই না? ঠিক আছে, 46 বাজে, ওকে। দেখো বিভাজ্যতা আসলে কি, বিভাজ্যতা কি বলো তো একটু আমাকে বলতে পারবা বিভাজ্যতা কি? আচ্ছা তোমরা কি বই পেয়েছো? আচ্ছা বইয়ের সাথে কি মিলছে? আমি কিন্তু পুরাতন বই দেখে এটা তুলেছি। বইয়ের সাথে মিলছে নাকি বলো? আমার কাছে বই আছে, আমি এখনো মিলাইনি। বইয়ের সাথে কি মিলছে তোমাদের? দেখবা বইয়ের সাথে মিলে নাকি। আমি বই থেকে হুবহু নিয়েছি, এটা দেখলেও দেখা যায় বইয়ের সাথে মিলছে নাকি। ওয়েট, আমি বইগুলো আগে বের করে দেখি। 26 সালের বই তো, আর বই মিললেও করতে হবে সবই, কেন জানো? না মিললেও করতে হবে। এই জন্য যেগুলো বাদ দেয় না সেগুলো পরীক্ষা আগে আসে, আমি অনেক দেখেছি। এখন দেখি আমি এটা করছি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম অনুশীলনী 1.1 শেষে বাকিগুলো কি আছে কি নেই, আমি যেগুলো আলোচনা করছি সব হুবহু আছে একদম।
কোনো পার্থক্য নেই, ঠিক আছে আছে। আচ্ছা এবারে বিভাজ্যতা কি বলো, বুঝতে পারো কিনা? বিভাজ্যতা, বিভাজ্যতা বোঝো? বিভাজ্যতা মানে মানে যার কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, এটা হচ্ছে বিভাজ্যতা। বুঝতে পেরেছ? মানে কি কি দ্বারা ভাগ করা যায় সেটাই বিভাজ্যতা। যেমন আমি যদি বলি 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কি হয়? 3 দুগুণে 6, এটা নিঃশেষে বিভাজ্য। বিভাজ্য শব্দটা আসলো না, নিঃশেষে বিভাজ্য মানে কি এর কোনো ভাগশেষ নেই, ঠিক আছে? তার মানে এই 6কে 2 দ্বারা বিভাজ্য, 6 সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটা হচ্ছে বিভাজ্যতা, বুঝছো? এই আর কি। এখন এই বিভাজ্যতার ভিতরে অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, এই নিয়ে বিস্তারিত আলোচনা, ঠিক আছে? আগে বিভাজ্যতাটা সম্পর্কে আমরা বুঝলাম নাকি তাই বলো। যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় সেটাই বিভাজ্য। আর বিভাজ্য তা বলতে যেটি ভাগ করা হয়ে গেছে, মিলেছে, এরকম কোনো কিছু। এখন দেখো 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা বলো তো? কোন কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় মনে আছে? 2 একটি কি জোড় সংখ্যা না? 2 যদি একটি জোড় সংখ্যা হয় তার মানে তোমাকে মনে রাখতে হবে যে পৃথিবীর সকল জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। আর জোড় সংখ্যা কোনগুলো? আমরা জানি জোড় সংখ্যা হচ্ছে 0 কোন সংখ্যার পাশে বসলে, তারপরে কি বাকি জোড়গুলো। তার মানে 2, 4, 6, 8, বাস এগুলো জানলে হবে। এখন তুমি 2 সংখ্যা হোক 25 সংখ্যা যাই হোক, এই একক স্থানীয় অঙ্ক যদি এইরকম থাকে, একক স্থানীয় অঙ্ক যদি এইগুলো সংখ্যা থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছ? একক স্থানীয় অঙ্ক যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য, মানে জোড় দ্বারা বিভাজ্য। এখন 2 দ্বারা বিভাজ্যের সংজ্ঞাটা আমরা দেখি বইয়ের ভাষা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0, একক স্থানীয় অঙ্কটি কি বলছে? 0, এইটা নিয়ে, হ্যাঁ, 0 অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলাম? আমি যা বললাম সেটাই। হ্যাঁ, এখন কোন কোন সংখ্যা দ্বারা 2 দ্বারা বিভাজ্য আমাকে একটু বলো তো, উদাহরণ দাও তো তোমরা নিজেরা, একটা উদাহরণ দাও। কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? সংখ্যাটা আমি বলেছি, যে সংখ্যার শেষে 0 থাকবে এবং সংখ্যাটি জোড় সংখ্যা হবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন বলো কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? একটা সংখ্যার উদাহরণ দাও। আচ্ছা, একজন বললে 4, একজন বললে 6, আর 8 আর 10। গুড। এই যে সংখ্যাগুলো সবই 2 দ্বারা বিভাজ্য, তাই না? খুব সোজা। হ্যাঁ, এই তো পারো তো তোমরা, পারো না মানে 2 দ্বারা বিভাজ্যতা শেষ। এবারে দেখো, এবারে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের সংজ্ঞাটা আবার প্রথমেই দিয়ে দিয়েছি, তার মানে বোঝো আগে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এইটুকু কিন্তু বোঝার বিষয় আছে, বুঝতে হবে তোমাকে। একটু খেয়াল করো, একক স্থানের অঙ্ক, মনে করো একটি সংখ্যা দিলাম আমি 2, এটা আমার ইচ্ছা মতো আমি দিলাম, হ্যাঁ, কোনো একটি সংখ্যা আমি দিলাম 2 দিলাম, আর বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানের অঙ্ক, আর একটা দিলাম হচ্ছে 1। বলছে এই অঙ্ক দুইটি গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, অর্থাৎ এটি 4 দ্বারা যদি ভাগ যায় তাহলে 3, 4, 12, এটি যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এরপরে মনে করে 1, 2, 3, 4, 5, 6, 7 আরও অনেক সংখ্যা আছে, লাস্টে 12, তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলাম? কোনো অঙ্কের লাস্টের দুইটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, এবং একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0, একক এবং দশক স্থান উভয়ের অঙ্ক 0 হলে 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 00, কোনো অঙ্কের যদি শেষে 00 হয় তবে সেটি 4 দ্বারা বিভাজ্য। একটু বুঝতে পেরেছি? এইবারে শেষে 00 হয় এরকম একটি সংখ্যা বলো তো। গুড, এই তো 200 হয়ে গেল। 200 বাদে আর একটা বলো তো একজন। আরে বাপরে, 200, 400, 200, 400,
200 400 তারপরে 600 800 এগুলো বাদে বলো বলো 2000 গুড বুঝেছো হ্যাঁ হয়েছে এই যে তার মানে তোমরা পারো ঠিক আছে এভাবে অঙ্ক শিখে ফেলতে হবে এবারে আমরা চলে যাব দেখো 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য ভেরি ইন্টারেস্টিং এবং সহজ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই যে খেয়াল করো একক একক মানে কি মনে করো একটি সংখ্যা এরকম আছে এটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা হাজার মনে আছে তো শিখাইছি কিন্তু আগে একক দশক শতক হাজার তাহলে এই একক স্থানীয় অঙ্কটি যদি 0 অথবা 5 হয় তার মানেটা কি মনে করে এরকম 105 বুঝছো না 0 অথবা 5 বা 5 তার মানে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য অথবা মনে করে 100 তার মানে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কেননা বলছে একক স্থানের অঙ্ক মানে কি এই লাস্টের অঙ্কটা যদি 0 অথবা 5 হয় তবে সেটি 5 দ্বারা বিভাজ্য এবারে আমাকে একটা উদাহরণ দাও এই সংখ্যা দুইটা বাদে একটা উদাহরণ দাও আমি আবার বলি কোন কত ঠিক আছে 120 ছোট অঙ্ক বলো এত বড় অঙ্ক দরকার নাই বলা 120 হয়েছে আর আরেকটা বলো 125 ঠিক আছে গুড এবার তুমি বাদে আরেকজন বলো গুড এই তো আর একজনের শাহিদ জুলফা বলতে পারবা শাহিদ একটা উদাহরণ দাও কত 160 গুড 160 হ্যাঁ হয়েছে এবারে জুলফা কত বুঝি নাই 180 হবে হ্যাঁ গুড 180 জুলফা কত বলেছো ও 160 যে আগে বলেছিল তুমি বলেছিলে আচ্ছা ঠিক আছে যাই হোক হলো বুঝলাম এটা 5 দ্বারা বিভাজ্য তোমরা বুঝতে পেরেছো এবারে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি দেখো 3 দ্বারা পরে আসছে তোমাদের বইয়ে পরে আছে তাই আমিও পরে আসছি কেন পরে আসছে সেটাও কিন্তু বুঝতে পারবা দেখো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় এখন বোঝো বিষয়টা কি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল বলতে আসলে কি বলছে 1 2 3 ধরলাম 1 + 2 + 3 সমান কত যোগ করলে হয় 6 এই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তার মানে আমরা এই কোথায় গেলাম এই তিনটা সংখ্যা যোগ করলাম খেয়াল করে দেখো 1 2 এবং 3 যোগ করে হয়েছে 6 এই 6 সংখ্যাটি এই 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আবার বলি যেমন আমি 2 4 আর একটা ধরলাম কত 5 2 4 5 2 4 5 2 4 5 এটা 5 হলে মিলবে না তাহলে এটা কত 6 আমাদের 3 দ্বারা তাই না 6 6 আর একটা 6 দিলাম এবার দেখো 2 + 4 + 6 এটা যদি যোগ করি তাহলে 6 6 6 12 এবার দেখো 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য এবারে আমরা তুমি একটু প্র্যাকটিস করে আমাকে বলো যে এরকম সংখ্যা আর কি হতে পারে তোমার ভাষায় কি হতে পারে একটা সংখ্যা একটু লেট হবে যেহেতু এটা যোগ করতে হবে তো সেজন্য একটু ঝামেলা হবে এবারে আমাকে বলো তো একজন বলো একটু ভাবো ভেবেই বলো ভেবে বলো ভেবেছ বিভাজ্য না হোক একটা 333 3 3 3 তার মানে 3 + 3 + 3 সমান 9 9 3 দ্বারা বিভাজ্য আরে চালাক খুব চালাক গো 3 3 3 কত 78 78 মানে 7 + 8 সমান 7 14 15 15 3 দ্বারা বিভাজ্য হ্যাঁ ঠিক খুব চালাক আরেকজন বলো আর কে বলো নি একজন বলো বুঝতে না পারলে আমি আবার বোঝাবো কোনো সমস্যা নেই কিন্তু বুঝতে হবে বিষয়টা কত 666 গুড এটাও 6 + 6 + 6 সমান
3 6 18, 18 3 দ্বারা বিভাজ্য। গুড। এবারে আরেকজন বলো নি কে, সে বলো। আরেকজন একটা সংখ্যা বলো। আচ্ছা, আমরা চলে গেলাম নেক্সট। এবারে 9 দ্বারা বিভাজ্য দেখো কি কি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সেম অঙ্ক। এবারে আমাকে একটা উদাহরণ দাও, আমি কিচ্ছু বলবো না, উদাহরণ দিবা। মানে এর আগে যে অঙ্কটা করলাম না, এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, শুধু 3-এর জায়গায় 9। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাবা। বলো বলো। 99, খুব ওই 9 9 বাদ দিবা, খুব চালাক। বলে 9 9 দ্বারা ভাগ যায়, 9 11 99, সেজন্য এটা ঠিক আছে। আচ্ছা 99, হ্যাঁ হয়েছে। আরেকটা বলো, তুমি বাদে 9 9 বাদে। 9 9 9 9, তুমি তো জানছো প্রথমটা ভাগ হলে সবগুলো ভাগ। এত চালাকি করলে হবে? একটু কঠিন শব্দ বলো, অন্য কিছু বলো। 63, 63, তার মানে 3 আর 6 যোগ করলে হয় 9। হ্যাঁ এটা ঠিক আছে। আরেকটা বলো, যে বলেছো সে বাদে আরেকজন বলবা নতুন। আর নতুন বুঝতেন 18, 18 18, 1 যোগ 8 সমান 9। হ্যাঁ ঠিক আছে, এটাও হয়েছে। আর একটা বলো তো, একটু বড় শব্দ বলো, একটু বড়। আর একটু বড় কি হবে? বলতে পারবা আর একটু বড়? কত কত কত? 54, 27, 27, 2 যোগ 7 সমান 9। এত সহজ অঙ্ক। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা এটা 9 দ্বারা বিভাজ্যটাও বুঝে গিয়েছো। এইবারে দেখো 6 দ্বারা, আচ্ছা এখানে আর নাই, শেষ। এবারে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। এই যে তোমরা চালাকি করে এক সংখ্যা বলেছো, যেমন কেউ বলেছো 1 যোগ 8 বলেছো 18, কেউ বলেছো কত 7 যোগ 2 না কত বলেছো, 8 যোগ 1 বলেছো, কত সোজা সহজতা বলেছো। এবার দেখো বলছে 3 সংখ্যা, 3 সংখ্যা, বুঝছো? তার মানে এবারে আমাকে 3 সংখ্যা নিতে হবে। 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লেখো। সংখ্যা লেখো, তোমাকে লিখতে বলছে, কয়েকটা লিখতে পারো। এটা হচ্ছে হোমওয়ার্ক। তার আগে আমি একটি অঙ্ক করে দেবো। তবে এই সংখ্যা বাদে বাকি সংখ্যা তো অন্যান্য সংখ্যা তোমাদের লিখতে হবে। 3 অঙ্ক যদি আমরা নিয়ে থাকি, হ্যাঁ, যেমন 2 একটা নিলাম, সহজ জিনিস নেই, 2 আগেই নেব না, এভাবে নেব না। 2 4 আর 2 আর 4 কত? 6 না? মনে মনে ক্যালকুলেশন করতে হবে। 6 আর কত হলে 9 দ্বারা, 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এটা হচ্ছে অঙ্কগুলো যোগফল 6, আর এর সাথে আরেকটা যোগ দিলাম হচ্ছে 9। এত এত সংখ্যাটি, এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে বলছে 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লেখো। তার মানে 3 9 দুইটাই বিভাজ্য, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে, 9 দ্বারা বিভাজ্য হয়নি। তার মানে এটা আমরা নিতে পারি না, বুঝছো? একই সংখ্যা দুইটা দ্বারাই বিভাজ্য হবে, সেই সংখ্যা আমরা নিব। তাহলে একটা নেই, যেহেতু বলছে 3 সংখ্যা, তাহলে একটা বড় সংখ্যা নেব, 6 যোগ আর একটা নেব হচ্ছে কত 8। তাহলে 8 6 14, 14 আর 4, সরি কি লিখছি আমি, কি লিখছি, এই যে এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। কি করে আমরা দেখি, সংখ্যাগুলো যোগ করি। 8 6 14 আর 4 18, এই যে 3 সংখ্যা একটা হলো। এখন যদি বলে তোমাকে যে 4 সংখ্যাটা একটা নাও, তুমি এরকম নিবা, দেখবা যে তোমার 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য হয় যোগ করলে সেরকম একটি সংখ্যা। যেমন তুমি নিতে পারো 9 যোগ, যেহেতু আমাকে বানাতে হবে এমন মনে ভাবতে হবে, এখানে 3 দ্বারাই বিভাজ্য, 9 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় 27, 27 আমরা সংখ্যাটা বানাবো। তাহলে 27 যদি বানাতে হয়, তাহলে আমরা এখানে 8 দিলাম, যোগ 9 9 8 আর 8 16 আর 17 হলো। 17 আর একটা বড় সংখ্যা দিয়ে আমরা, সেটা হচ্ছে 17 যোগ 7, তাহলে কত? 7 7 14, 24 হলো। 8 দুগুণে 16, 17, 17 7 7 14, 24, 24-এর সাথে 3 যোগ করলে 27 হয়, বুঝছো? 27 হয়।
এই যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তার মানে এটা একটি 4 সংখ্যা হয়ে গেল। এবারে এই সংখ্যাটি তোমাকে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবা? 9, 8, 7, 3 সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? 3 ও 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, বিভাজ্য। তোমাকে এরকম খুঁজে খুঁজে বের করতে হবে। আমি যেরকম খুঁজে খুঁজে বের করতে গিয়ে অনেক লেট হয়ে যাচ্ছে, আমার নিজেই ভুল হয়ে যাচ্ছে, তোমাদেরও এরকম কিন্তু বের করতে হবে, বুঝেছ? এখন তোমাদের কাজ হচ্ছে যে এই যে আমি বের করলাম 3 সংখ্যা, 4 সংখ্যা, এই 5 সংখ্যারও একটি বের করলে হয়ে যাবে, ঠিক আছে? এখন 5 সংখ্যার বের করতে হলে তুমি এর সাথে আরেকটা সংখ্যা যোগ করে দিবা। তার মানে সেই সংখ্যাটাও মনে করো এর সাথে একটা 27 আছে, এর সাথে একটা 9 যোগ করে দিলে তাহলে 36 হয়ে গেল। 36 9 দ্বারাও ভাগ করা যায়, আবার 3 দ্বারাও ভাগ করা যায়। এর সাথে একটি সংখ্যা যদি 9 যোগ করে দাও 9, তাহলে এখানে সংখ্যা হয়ে যাবে কত? 9 দ্বারা যোগ করলে হবে 36, আর তোমার এখানে হয়ে যাবে 9। 5 সংখ্যা হয়ে গেল। অঙ্ক তো কাটতে পারছে না, এই বুদ্ধি খাটানো আর কি। এই ঠিক আছে, এবারে কি বুঝতে পেরেছো?